ইরানের সঙ্গে যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। জানাবো ইরানের পর যে দেশের দিকে নজর পড়েছে ট্রাম্পের। এরপর থাকছে ৪৮ ঘন্টায় ১৭ বার ভূমিকম্প। পারমাণবিক পরীক্ষা চলছে কি? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই এই কাণ্ড। এবং সর্বশেষ জানাবো এবার পারমাণবিক কার্যক্রমে একসাথে ইরান রাশিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখন কার্যত শেষ হয়েছে। তিনি কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে জানান, গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর এখন আর কোনো বড় ধরনের লড়াই হয়নি। তার দাবি, যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে, তাই এটিকে যুদ্ধের সমাপ্তি হিসেবে ধরা যায়। তবে ট্রাম্প একই সঙ্গে সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জন্য এখনো হুমকি পুরোপুরি শেষ হয়নি। এই কারণে মার্কিন সেনাদের নতুনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে, যাতে সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবিলা করা যায়। যুক্তরাষ্ট্রের সিনেটের কয়েকজন ডেমোক্রেট নেতা এই ঘোষণার সমালোচনা করেছেন। তাদের মতে, এত বড় সংঘাতের পরও কোনো পরিষ্কার পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী সমাধানের পথ দেখা হয়নি। আইন অনুযায়ী ৬০ দিনের বেশি কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো যায় না। যদিও যুদ্ধবিরতি চলছে, তবুও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো স্থায়ী চুক্তি হয়নি। ফলে পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও ভবিষ্যতে আবার উত্তেজনা ফিরে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জানাবো ইরানের পর যে দেশের দিকে নজর পড়েছে ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পুরোপুরি শেষ হওয়ার আগেই নতুন করে আরেকটা দেশের দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুর মাঝেই এবার উত্তর আমেরিকার দেশ কিউবাকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু হঠাৎ করে উত্তর আমেরিকার এই দেশটিকে নিয়ে কেন এত উদ্বিগ্ন ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশটিকে দখল নেওয়ার সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ১ মে ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী কিউবা উপকূলে মোতায়েন করা হতে পারে। তিনি ইঙ্গিত দেন, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমেই কিউবাকে নতি স্বীকারে বাধ্য করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম। তার দাবি, এই রণতরী কিউবা উপকূলের কাছাকাছি অবস্থান নিলে দেশটি আত্মসমর্পণে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কিউবাকে হুমকি হিসেবে উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ট্রাম্প তার বক্তব্যে বারবার বলেছেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান শেষে কিউবা হচ্ছে যুক্তরাষ্ট্রের তালিকার পরবর্তী দেশ এবং এই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটির পতন এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে ইরানের যুদ্ধ যখন বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তাকে টালমাটাল করে তুলেছে, তখন ট্রাম্পের এই বক্তব্য বাস্তব সামরিক পরিকল্পনার অংশ নাকি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, তা এখনো স্পষ্ট নয়। ৪৮ ঘন্টায় ১৭ বার ভূমিকম্প, পারমাণবিক পরীক্ষা চলছে কি? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই এই কাণ্ড। মরুভূমির তপ্ত বালুর নিচে এক গভীর রহস্য দানা বাঁধছে। নেভেডার জনমানবহীন প্রান্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় সামরিক ঘাঁটি এরিয়া ৫১ হঠাৎ করে কেঁপে উঠেছে একের পর এক রহস্যময় ভূমিকম্পে। মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টার ব্যবধানে অন্তত ১৭ বার ভূকম্পন অনুভূত হয়েছে এই নিষিদ্ধ এলাকায়, যার প্রতিটির মাত্রা ছিল প্রায় ৪.৪। প্রকৃতির এই আকস্মিক আচরণকে কেবলই ভূতাত্ত্বিক ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সামরিক সত্য?
অনেকের মনেই তাই প্রশ্ন, কি ঘটছে নেভাডারের সেই রহস্যময় মরুদানে? একদিকে যখন মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার রণদামা বাজছে, ঠিক তখনই ঘন ঘন কম্পন নতুন করে উস্কে দিয়েছে হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানকে মোকাবেলা করতে আমেরিকা হয়তো সেখানে অতি গোপনে কোনো বিধ্বংসী অস্ত্রের মহড়া চালাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আর যুদ্ধবিরোধী আলোচনা বেচতে যাওয়ার পর পেন্টাগনের এই নীরবতা বড় কোনো তুফানের পূর্বাভাস বলেই মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। নেট দুনিয়ার একদল মানুষের দাবি, আমেরিকা হয়তো তাদের দীর্ঘদিনের বিরতি ভেঙে গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালাচ্ছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতা ছাড়াই আমেরিকা তাদের পারমাণবিক ভান্ডার আধুনিকায়ন করছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। নেভেডার মাটির কয়েক মাইল গভীরে এই কম্পনের উৎসস্থল হওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। তবে রহস্যের শেষ এখানেই নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা এই আগুনে ঘি ঢেলেছে। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মার্কিন প্রশাসন ইউএফও সংক্রান্ত অতি গোপনীয় তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। এই ঘোষণার পরপরই এরিয়া 51 আকাশের রহস্যময় আলো এবং উল্কাপিণ্ডের মতো আগুনের গোলা দেখার দাবি করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ভিন গ্রহের কোনো উন্নত প্রযুক্তি বা মহাকাশ যান নিয়ে গবেষণার ফলেই কি কাঁপছে এই নিষিদ্ধ ভূমি। এদিকে এক ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন নামজাদা মহাকাশ ও পরমাণু বিজ্ঞানী গত কয়েকদিনে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এই নিখোঁজ সংবাদ এবং ভূমিকম্পের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবার চোখ এখন মার্কিন এয়ারফোর্সের এই দুর্ভেদ্য দুর্গের দিকে। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি, যা সন্দেহকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইতিহাস বলছে, এরিয়া 51 চিরকালই ছিল অজয় আর রহস্যে ঘেরা। স্নায়ুযুদ্ধের সময় থেকে এখানে ইউটিউব স্পাইপ্লেন বা ব্ল্যাকবার্ডের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানে পরীক্ষা চালানো হয়েছে। সাধারণ মানুষের কাছে যা ছিল ভিন গ্রহের যান, সামরিক বাহিনীর কাছে তা ছিল অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন। যুদ্ধের আবহে এই ভূমিকম্প কি নতুন কোনো মারণাস্ত্রের পরীক্ষা, নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তির খেলা চলছে? সাম্প্রতিক বছরগুলোতে স্টর্ম এরিয়া 51 ইভেন্টের মাধ্যমে মানুষ এই ঘাঁটির রহস্য উন্মোচনের চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভেদ্য নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি। এখন প্রকৃতি নিজেই যেন মাটির গভীর থেকে সেই রহস্যকে বাইরে ঠেলে দিচ্ছে। এবার পারমাণবিক কার্যক্রমে একসাথে ইরান রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরান কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরো এক ধাপ এগিয়ে গেল? আর সেই পথে কি তার সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠল রাশিয়া? তবে কি রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাবে ইরান? সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের এক শীর্ষ কর্মকর্তা মস্কুই ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল পারমাণবিক শক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো গভীর করা। তবে এই বৈঠকই তৈরি হয়েছে নতুন জল্পনা। ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। বৈঠকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং রাশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চলমান যৌথ প্রকল্পগুলোকে সামনে আনা হয়। দুই পক্ষই এই সহযোগিতাকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির একটি সফল মডেল হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি অনুযায়ী এটি টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কিন্তু প্রশ্ন উঠছে, এই সহযোগিতা কি শান্তিপূর্ণ জ্বালানি সহযোগিতার আড়ালে লুকিয়ে থাকা বড় কোনো কৌশল? কারণ ইতিহাস বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আর সামরিক সক্ষমতার মধ্যে ব্যবধান খুব বেশি নয়। প্রযুক্তিগত দক্ষতা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ এবং অবকাঠামোগত উন্নয়ন সবই এমন এক ভিত্তি তৈরি করে যা চাইলে দ্রুত সামরিক পথে মোড় নিতে পারে।
এর সঙ্গে যোগ হয়েছে ইরান রাশিয়ার ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ শুধু কূটনৈতিকভাবেই নয়, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ঘনিষ্ঠ হয়েছে। ফলে এই পারমাণবিক সহযোগিতা অনেকের চোখেই নতুন এক সম্ভাব্য শক্তির সমীকরণ তৈরি করছে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত প্রকাশ্যে যে তথ্য এসেছে তাতে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ঘোষণা বা প্রমাণ নেই। বরং দুই দেশই বারবার জোর দিয়ে বলছে তাদের এই সহযোগিতা পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ভূ রাজনীতির খেলায় সবকিছুই কি এতটাই সরল? বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা যদি আরো গভীর হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার সমীকরণকেই বদলে দিতে পারে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।